হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের এই ক্লাসে আমরা পলিটির প্রথম চ্যাপ্টার সংবিধানের পটভূমি বা গণপরিষদ এই টপিকের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কি ছিল? চারটে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 1946 সালে। এই মিশনের যে প্রধান তিনজন মেম্বার ছিলেন এখানে দেখতে পারো। প্রথমজন পেট্রিক লরেন্স, তারপর আছে স্ট্যাফোর্ড কিপস এবং তারপরে আছে এভি আলেকজান্ডার। অনেক সময় এক্সাক্ট ডেট দিয়েও প্রশ্ন আসতে পারে, সেটা মনে রাখো যে 16ই মে 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে। ওই সময় ব্রিটিশের প্রাইম মিনিস্টার কে ছিল? এটলি, এটা মনে রাখবে। আর ভারতবর্ষে কোন ভাইসরয় ছিলেন সেটা হচ্ছে ওয়াভেল, এটাও মনে রাখো। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান রচনা করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি। নেক্সট, পৃথিবীর মধ্যে কোন দেশের সংবিধান সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান? সঠিক উত্তর হবে ভারত, এটা আশা করছি সবার জানা আছে। পরের প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? তাহলে কনস্টিটিউট অ্যাসেম্বলির ফার্স্ট সেশন কবে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1946 সালের 9 ডিসেম্বর। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, নতুন দিল্লি বা নিউ দিল্লি। এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বে। গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ফার্স্ট সেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সচিদানন্দ সিনহা। এখানে কয়েকটা কথা তোমাদের মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অবনতির কারণে উনি প্রথম দিন উপস্থিত থাকতে পারেনি। সেজন্য যত মেম্বার ছিলেন তাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ বা ওল্ডেস্ট মেম্বার ডক্টর সচিদানন্দ সিনহা, ওনার উপর সভাপতিত্বের ভার দেওয়া হয়। প্রথম অধিবেশন কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সাল। তার একদিন পরে অর্থাৎ 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ আসেন এবং উনি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। এখানে এটা তোমরা নোট করে রাখবে, প্রেসিডেন্ট হলেন ডক্টর আর প্রসাদ বা রাজেন্দ্র প্রসাদ, আর ভাইস প্রেসিডেন্ট হলেন কে, এইচ.সি. মুখার্জি বা হরেন্দ্র কুমার মুখার্জি। পরের প্রশ্ন দেখো, গণপরিষদে কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 389 জন। এর মধ্যে 296 জন কোথা থেকে? ব্রিটিশ প্রভিন্স, আর 93 জন ছিল প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলো থেকে। এখানে আরো দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। প্রথমত, গণপরিষদের প্রথম অধিবেশনে মুসলিম লীগ বয়কট করেছিল, সেই জন্য টোটাল মেম্বার দাঁড়িয়েছিল 211 জন। তো যদি এমন প্রশ্ন আসে যে কতজন সদস্য গণপরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন, সঠিক উত্তর হবে 211। আরেকটি প্রশ্ন হতে পারে যে স্বাধীনতার পরে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল, তখন তার উত্তর হবে 299 জন। এই দুটো পয়েন্ট একটু মাথায় রেখো। গণপরিষদের মোট কতগুলো কমিটি গঠন হয়েছিল? টোটাল কমিটি ছিল 22টা, যার মধ্যে মেজর কটা? 8টা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের কটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? টোটাল কতগুলো সেশন ছিল? সঠিক উত্তর হবে 11টি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় গণপরিষদে কবে জাতীয় পতাকা গৃহীত হয়? ন্যাশনাল ফ্ল্যাগ হবে সঠিক উত্তর 1947 সালের 22শে জুলাই। এখানে আরো দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সং, গণপরিষদ দ্বারা এই দুটো কবে গৃহীত হয়েছিল? গণপরিষদের লাস্ট সেশন অর্থাৎ 24শে জানুয়ারি 1950। তাহলে কি দেখলেন, ন্যাশনাল ফ্ল্যাগ যখন হবে 22শে জুলাই 1947, আর যদি ন্যাশনাল অ্যানথেম বা ন্যাশনাল সং জানতে চাই তার উত্তর হবে 24শে জানুয়ারি 1950। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আশা করছি সবার জানা, ডক্টর বি.আর. আম্বেদকর। এনাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন।
পরের প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। অলরেডি প্রশ্নটা হয়েছে। ভারতের সংবিধান। ভারতীয় সংবিধানের উপদেষ্টা বা অ্যাডভাইজার কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, BN রাও। সংবিধান তৈরিতে মোট কতদিন সময় লেগেছিল? একটু আগে দেখলে কি টোটাল অধিবেশন ছিল 11টা, সেই 11টা অধিবেশনে টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। অপশন সি হবে সঠিক উত্তর। এখান থেকে আরো দুটো প্রশ্ন দিতে পারে। প্রথমত দেখো, এই যে 11টা সেশন হয়েছিল, অর্থাৎ 11টা অধিবেশন হয়েছিল, ওই 11টা সেশনের যোগফল চাইতে পারে। তার উত্তর হবে 165 দিন। নেক্সট কোয়েশ্চেন দেখো, গণপরিষদের খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য কবে একটি খসড়া কমিটি গঠন করে? খসড়া কমিটি মানে কি? ড্রাফটিং কমিটি। তাহলে ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়? যে বছর কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন হয়েছিল ঠিক তার পরের বছরে 29শে আগস্ট, অর্থাৎ 1947 সালের 29শে আগস্ট হবে সঠিক উত্তর। আরেকটি প্রশ্ন আসতে পারে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। উনিশশো সালের 13 ডিসেম্বর ভারতে গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেন? তো গণপরিষদের প্রথম অধিবেশন কখন হয়েছিল? 9 ডিসেম্বর 1946। এখানে প্রেসিডেন্ট কে ছিলেন? S সিনহা। তার একদিন পরে 11ই ডিসেম্বর এখানে প্রেসিডেন্ট কে হলেন? ডক্টর R প্রসাদ। তারও ঠিক একদিন পরে অর্থাৎ 13ই ডিসেম্বর এখানে মনে রাখবে পণ্ডিত জওহরলাল নেহরু গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন পাস করেন। এটা আর কিছু না, সংবিধান রচনার আইডিওলজি বলতে পারো বা ফিলোসফি বলতে পারো, যা পরবর্তীকালে প্রিয়াম্বেলের রূপ নেয়। নিম্নের কে 1934 সালে গণপরিষদের জন্য প্রথম প্রস্তাব দিয়েছিলেন? খুব ভালো প্রশ্ন। 1934 সালে প্রথম প্রস্তাব দিয়েছিলেন MN রয় বা মানবেন্দ্রনাথ রয়। এনার প্রস্তাব দেওয়ার ঠিক পরের বছর 1935 সালে জাতীয় কংগ্রেস তার অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করে। এখানে আরেকটি কথা মনে রাখবে যে ব্রিটিশ সরকার কোন সালে এই প্রস্তাব গ্রহণ করেছিল? তো তার উত্তর হবে 1940 সালে আগস্ট অফার। পরের প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? সঠিক উত্তর হবে JP নারায়ণ। অনেক সময় এখানে MK গান্ধী দিয়ে দিতে পারে, তো এখানে মনে রাখতে হবে গান্ধীজিও কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না। সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল, ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা হলো 7 জন। এর চেয়ারম্যান হলেন ডক্টর BR আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? একটু আগেই তোমরা দেখলে যে গণপরিষদ টোটাল কতগুলো কমিটি গঠন করেছিল? সঠিক উত্তর হবে 22টা, যার মধ্যে মেজর কমিটি ছিল 8টা আর সাব কমিটি কত ছিল? 14টা। এর মধ্যে একটি কমিটি হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি, যার চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এখানে আরেকটি পয়েন্ট তোমরা নোট করে রাখবে, এটা অনেক সময় এক্সামে দিয়ে দেয়, যে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে R প্রসাদ বা রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করলাম। পরের ক্লাসে আমরা পলিটির নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন এবং উৎস অর্থাৎ সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।